নমস্কার, সন্ধ্যে 7টায় আমার বাংলা নিয়ে নিউজ 18 বাংলায় আমি অয়ন। প্রথমেই চলে যাব প্রাক্তন অধ্যক্ষ আরজি করের সন্দীপ ঘোষ, যাকে বারবার সিবিআই তলব করছে, তাকে সাসপেন্ড করলো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অর্থাৎ আইএমএ। তাকে সাসপেন্ড করলো। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, সাসপেন্ড করলো, এটা সোশ্যাল মিডিয়াতে এখন চাউর হয়ে গেছে, কিন্তু সাধারণ মানুষ জানতে চাইছেন যে তার রেজিস্ট্রেশন কি বাতিল হবে? আইএমএ সাসপেন্ড করলো, কিন্তু আইএমএ কি এই পদক্ষেপ করবে যে রেজিস্ট্রেশন বাতিলের করার মতো কোনো অনুরোধ বা আবেদন এই ধরনের? দেখো, এখন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা তাদের সদস্য পদ আপাতত সাসপেন্ড করলো সন্দীপ ঘোষের। তবে চিকিৎসকদের রেজিস্ট্রেশনের যে বিষয়টি সেটি মেডিকেল কাউন্সিল দেখে এবং মেডিকেল কাউন্সিল এবং প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে নির্দিষ্ট মেডিকেল কাউন্সিল আছে। যেমন পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল রয়েছে এবং সেই প্রত্যেকটি রাজ্যে গিয়ে সেই সমস্ত চিকিৎসককে মেডিকেল কাউন্সিলে নিজেকে রেজিস্টার করতে হয়। আইএমএ চিকিৎসকদের সংগঠন হিসেবে তারা কিছু রেকমেন্ড করতে পারে, কিন্তু এখনো পর্যন্ত আইএমএ তরফ থেকে তেমন কিছু কথা জানানো হয়নি। আজকে তাদের শৃঙ্খলা রক্ষা কমিটির যে বৈঠক হয়েছে সেখানে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে যে সন্দীপ ঘোষ তিনি যেভাবে এই আরজি করের ঘটনাটি ডিল করেছেন, যে তাদের তার ভূমিকা ছিল সেটি সন্তোষজনক নয় এবং একই সঙ্গে একাধিক সংগঠনের তরফ থেকে চিকিৎসক সংগঠন এমনকি বিভিন্ন আইএমএ রাজ্য শাখার তরফ থেকেও আইএমএর কাছে, আইএমএ হেডকোয়ার্টার্স এর কাছে এই প্রস্তাব এসেছিল যে তার আইএমএ সদস্যপদ সাসপেন্ড করা হোক, তার কারণ তিনি চিকিৎসকদের নামে কলম কালিমালিপ্ত করেছেন তাদের এই নোবেল পেশাকে, এবং সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইএমএ হেডকোয়ার্টার্স এর। ওকে, আর আন্দোলনরত পড়ুয়ারা এই খবর শুনেছেন, ডাক্তারি পড়ুয়ারা তারা বলছেন সরকার সাসপেন্ড করুক। আইএমএ তো সাসপেন্ড করেছে, সরকারকে সাসপেন্ড করতে হবে সন্দীপ ঘোষকে। এইটা যারা আইএমএ যেটা ডিসিশন নিয়েছে, হেডকোয়ার্টার থেকে ওরা সিদ্ধান্ত নিয়েছে, নিশ্চয়ই কোনো কিছু না জেনে না শুনে নিশ্চয়ই সিদ্ধান্তটা নেয়নি। সিদ্ধান্তটা নিয়েছে, যথেষ্ট প্রমাণ, যথেষ্ট ওনাদের কাছে এভিডেন্স এসেছে বলেই আজকে সিদ্ধান্তটা নিয়েছে। তো এইটার ক্ষেত্রে আইএমএ হেডকোয়ার্টার যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা অবশ্যই ঠিকই নিয়েছে, এটা তো বলতেই হবে। তার বিরুদ্ধে এত রকম অভিযোগ উঠেছে, তিনি সিবিআই এর তদন্তের আওতায় আছেন, যতক্ষণ পর্যন্ত না তিনি ইনোসেন্ট প্রুভ হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে। এটা আমাদের এই মুহূর্তে একটা আন্দোলনের দাবি। আইএমএ সাসপেন্ড করেছে তাদের ব্যাপার, কিন্তু আমরা সরকারিভাবে তার সাসপেনশন চাইছি।